বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন, যারা শুনছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বুরহানুদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের। প্রিয় শ্রোতা, গত পর্বগুলিতে আমরা সেই সমস্ত আয়াত পাঠ করেছিলাম এবং এর ব্যাখ্যা দিয়েছিলাম, যার মধ্যে ছিল ফেরেশতাদের সৃষ্টি এবং তাদের দৈহিক ও চারিত্রিক গুণাবলী সম্পর্কিত পাঠ। আজকে আমরা ইসরাফিল আলাইহিসসালাম এর পরিচিতি জানব। ইনি আরশ বহনকারী ফেরেশতাদের একজন। ইনি সেই ফেরেশতা যিনি তার প্রতিপালকের আদেশে সিংগায় ফুৎকার দেবেন। প্রথমটি ভীতি, দ্বিতীয়টি ধ্বংসের এবং তৃতীয়টি পুনরুত্থানের। এর বিস্তারিত আলোচনা পরে এই গ্রন্থটিতে আসবে ইনশাল্লাহ। সুর হলো একটি সিংহা, যাতে ফুৎকার দেয়া হবে। তার প্রতিটি আওয়াজ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের সমান। আল্লাহ যখন তাকে পুনরুত্থানের জন্য ফুৎকার দেওয়ার আদেশ করবেন, তখন মানুষের রূহগুলো তার মধ্যে অবস্থান নিয়ে থাকবে। তারপর যখন তিনি ফুৎকার দেবেন, তখন রূহগুলো বিহ্বলচিত্তে বেরিয়ে আসবে। ফলে আল্লাহ তাআলা বলবেন, আমার ইজ্জত ও পরাক্রমের শপথ, প্রতিটি রূহ তার দেহ ফিরে যাক দুনিয়াতে, যে দেহকে প্রাণবন্ত রাখত। ফলে রূহগুলো কবরে গিয়ে দেহের মধ্যে ঢুকে পড়ে এমনভাবে মিশে যাবে যেমনটি বিষ সর্পদষ্ট ব্যক্তির মধ্যে মিশে যায়। এতে দেহগুলো প্রাণবন্ত হয়ে যাবে এবং কবরসমূহে বিদীর্ণ হয়ে যাবে, আর তারা দ্রুত গতিতে হাসরের ময়দানের দিকে বেরিয়ে পড়বে। যথাস্থানে এর বিস্তারিত আলোচনা আসবে। এর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিতাবে স্বাচ্ছন্দ্য বোধ করি যেখানে সিংহাধারী ফেরেশতা সিংহা মুখে নিয়ে মাথা ঝুঁকিয়ে অনুমতির অপেক্ষায় রয়েছেন। এ কথা শুনে সাহাবাগণ বললেন, তাহলে আমরা কি দোয়া পাঠ করব ইয়া রাসূলুল্লাহ? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলবে, আমাদের আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক, আল্লাহর উপরই আমাদের ভরসা। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ও তিরমিজি রহমতুল্লাহি আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আতিয়া আল আউফি এর হাদিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাধারী ফেরেশতার কথা আলোচনা প্রসঙ্গে বলেন, তার ডানে জিব্রাইল ও বামে মিকাইল আলাইহিস সালাম অবস্থান করছেন। তাবারানী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা অবস্থায় ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম তখন তার পাশে অবস্থান করছিলেন। এমন সময় দিগন্ত ভেদ করে ঝুঁকে ঝুঁকে ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীর নিকটবর্তী হতে শুরু করেন। হঠাৎ দেখা গেল একজন ফেরেশতা বিশেষ এক আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উপস্থিত হয়ে বললেন, হে মুহাম্মদ, বান্দা নবী ও বাদশাহ নবী এ দুইয়ের কোনো একটি বেছে নেয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম তার হাত দ্বারা আমার প্রতি ইঙ্গিতে বলেন যে আপনি বিনয় অবলম্বন করুন। এতে আমি বুঝতে পারলাম যে তিনি আমার মঙ্গলার্থেই বলছেন। ফলে আমি বললাম, আমি বান্দা নবী হওয়াই পছন্দ করি। তারপর সে ফেরেশতা আকাশে উঠে গেল। আমি বললাম, হে জিব্রাইল, এ ব্যাপারে আমি আপনার নিকট জিজ্ঞেস করব বলে মনস্থ করেছিলাম, কিন্তু আপনার ভাবগতি দেখে আর তা জিজ্ঞেস করতে পারলাম না। এবার বলুন, ইনি কে হে জিব্রাইল? জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইনি ইসরাফিল আলাইহিস সালাম। যেদিন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই তিনি তার সম্মুখে পদদ্বয় সোজা রেখে নত মস্তকে দাঁড়িয়ে আছেন। কখনো তিনি চোখ তুলেও তাকান না। তার এই মহান প্রতিপালকের মধ্যে রয়েছে ৭০টি নূরের পর্দা। তার কোনো একটি
একটির কাছে ঘেঁষলে তা তাকে পুড়িয়ে ফেলবে। তার সামনে একটি ফলক আছে। আকাশ কিংবা পৃথিবীর ব্যাপারে আল্লাহ কোনো আদেশ দিলে সে ফলকটি উঠে গিয়ে তা তার ললাট দেশে আঘাত করে। তখন তিনি চোখ তুলে তাকান। সে আদেশ যদি আমার কর্ম সম্পৃক্ত হয় তাহলে সে ব্যাপারে আমাকে তিনি আদেশ দেন, আর যদি তা মিকাইল এর কাজ সংক্রান্ত হয় তাহলে তিনি তাকে তার আদেশ দেন, আর যদি তা মালাকুল মাউতের কাজ হয় তবে তিনি তাকে তার আদেশ দেন। আমি বললাম, হে জিব্রাইল, আপনার দায়িত্ব কি? তিনি বললেন, বায়ু ও সৈন্য সংক্রান্ত। আমি বললাম, আর মিকাইল কিসের দায়িত্বে নিয়োজিত? বললেন, উদ্ভিদাদি ও বৃষ্টির দায়িত্বে। আমি বললাম, আর মালাকুল মউত কোন দায়িত্বে আছেন? বললেন, রুহ কবজ করার দায়িত্বে। আমি তো মনে করেছিলাম উনি কিয়ামত কায়েম করার জন্য অবতরণ করেছেন বুঝি, আর আপনি আমার যে ভাবগতি দেখেছিলেন তা কিয়ামত কায়েম হওয়ার ভয়েই হয়েছিল। এ সূত্রে এটি গরীব হাদিস। সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হতেন তখন তিনি বলতেন, হে আল্লাহ, হে জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলের প্রতিপালক, হে আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, গুপ্ত ও প্রকাশ্য সবকিছুর পরিজ্ঞাতা, তুমি তো তোমার বান্দাদের মাঝে সে বিষয়ে মীমাংসা করবে যে বিষয়ে তারা মতবিরোধে লিপ্ত ছিল। তুমি আমাকে সত্যের বিরোধপূর্ণ বিষয়ে হিদায়াত দান করো। তুমি তো যাকে ইচ্ছা তার করো তাকেই সঠিক পথের সন্ধান দিতে পারো। সিংহা সম্পর্কিত হাদিসে আছে যে ইসরাফিল আলাইহিসসালাম হবেন প্রথম যাকে আল্লাহ ধ্বংসের পর সিংহায় ফুৎকার দেওয়ার জন্য পুনরুজ্জীবিত করবেন। মুহাম্মদ ইবনে হাসান নাক্কাস রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসরাফিল আলাইহিসসালাম ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম সিজদা করেছিলেন। এরই পুরস্কার স্বরূপ তাকে লৌহে মাহফুজের কর্তৃত্ব দেয়া হয়েছে। আবুল কাসিম মুহাইলি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে এ কথাটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহ, তার ফেরেশতাদের, তার রাসূলগণের এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু। সূরা বাকারা আয়াত ৯৮। জিব্রাইল হলেন এক মহান ফেরেশতা, পূর্বেই তার প্রসঙ্গে আলোচনা হয়েছে। আর মিকাইল আলাইহিস সালাম হলেন বৃষ্টি ও উদ্ভিদাদির দায়িত্বে নিয়োজিত। তিনি আল্লাহ থেকে প্রাপ্ত বিশেষ মর্যাদার অধিকারী ও নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের অন্যতম। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে রিওয়ায়াত করেন, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ব্যাপার কি? আমি মিকাইল আলাইহিস সালামকে কখনো হাসতে দেখলাম না যে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, মিকাইল আলাইহিস সালাম জাহান্নাম সৃষ্টির পর থেকে এ যাবৎ কখনো হাসেননি। এ হলো সেসব ফেরেশতার আলোচনা পবিত্র কোরআনে যাদের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সিহা সিত্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুআয়ও এদের উল্লেখ রয়েছে। জিব্রাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী রাসূলগণের নিকট হিদায়াত নিয়ে আসা। মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি ও উদ্ভিদাদির দায়িত্বে নিয়োজিত, যার মাধ্যমে এ দুনিয়াতে জীবিকা সৃষ্টি করা হয়। আর অনেক সহযোগী ফেরেশতা আছেন, আল্লাহর আদেশ অনুসারে তিনি যা বলেন তারা তা পালন করেন। আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী তারা বাতাস ও মেঘমালা পরিচালিত করে থাকেন। আর পূর্বে আমরা বর্ণনা করে এসেছি যে আকাশ থেকে যে ফোঁটাটি পতিত হয় তার সাথে একজন ফেরেশতা থাকেন, যিনি সে ফোঁটাটি পৃথিবীর যথাস্থানে স্থাপন করেন। পক্ষান্তরে ইসরাফিল আলাইহিস সালামকে কবর থেকে উত্থানের এবং কৃতজ্ঞদের সাফল্য লাভ ও কৃতজ্ঞদের পরিণতি লাভ করার উদ্দেশ্যে পুনরুত্থান দিবসে উপস্থিত হওয়ার জন্য সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্বে নিয়োজিত করে রাখা হয়েছে। ওই দিন কৃতজ্ঞদের পাপ মার্জনা করা হবে এবং তাদের পুণ্য কর্মের প্রতিফল দেওয়া হবে। আর কৃতজ্ঞদের আমল বিক্ষিপ্ত ধুলির ন্যায় হয়ে যাবে, আর
সে নিজের ধ্বংস ও মৃত্যু কামনা করবে। মোট কথা, জিবরাইল আলাইহিসসালাম হিদায়েত অবতারণের দায়িত্ব পালন করেন, মিকাইল আলাইহিসসালাম জীবিকা প্রদানের দায়িত্ব পালন করেন, আর ইসরাফিল আলাইহিসসালাম পালন করেন সাহায্যদান ও প্রতিদানের দায়িত্ব। কিন্তু মালাকুল মউতের নাম কুরআন এবং সহিহ হাদিস সমূহের কোথাও স্পষ্ট উল্লেখ নেই, তবে কোনো কোনো রিওয়ায়াতে তাকে আজরাইল নামে অভিহিত করা হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ৩২ নম্বর সূরায় ১১ নম্বর আয়াতে বলেছেন, বলো, তোমাদের জন্য মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যানীত হবে। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা ফেরেশতা মালাকুল মউতের কার্য প্রণালী এবং তার চারিত্রিক গুণাবলী সম্পর্কিত কোরআনের আয়াত এবং হাদিস সমূহ পাঠ করে আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।